দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু। হাদির হত্যাকারীরা এখনও আইনের আওতার বাইরে, ক্ষোভ প্রকাশ জামায়াত আমিরের। তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। শিবিরের সাফল্যকে নির্বাচনী অস্ত্র বানাতে চায় জামায়াত। ঢাকা, জগন্নাথ, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্রার্থীরা ভালো ফল করে দেশের বড় 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক এই সাফল্যকে সংগঠনটির সাংগঠনিক শক্তির প্রতিফলন হিসেবে দেখছে জামায়াত। 5 আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না, বললেন তারেক রহমান। ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা। অ্যাডভোকেট আলিফ হত্যা মামলা, পলাতক আসামি গণেশ গ্রেপ্তার। মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আজ দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা। মানুষ বিএনপি ছাড়া অন্য কোনো দল নিয়ে ভাবছে না, বললেন মির্জা আব্বাস। দাউদকান্দি হাইওয়েতে 4 জনের মৃত্যু, ঘাতক বাসের মালিক গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি। অবৈধ মাটি কাটায় চুনারুঘাটে একজনের কারাদণ্ড, ডিসির কড়া হুঁশিয়ারি। টেকনাফে এক জালেই ধরা পড়ল 109 মণ মাছ। খাগড়াছড়িতে জাতীয় পার্টির 61 নেতাকর্মী বিএনপিতে যোগদান। 7 বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির 250 শয্যার হাসপাতাল ভবন নির্মাণ কাজ। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সড়ক অবরোধ। গণভোটে হ্যাঁ বিজয়ী করতে 270 জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি। রাষ্ট্র সংস্কারে সাংবাদিকদের সহায়তা চাইলেন পিআইবি মহাপরিচালক। ক্যান্সার চিকিৎসার নামে ভয়ঙ্কর প্রতারণা, গণস্বাস্থ্য হোমিওতে সর্বশান্ত রোগীরা। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগকে পুঁজি করে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে রাজধানীর পল্টনে অবস্থিত গণস্বাস্থ্য হোমিওর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আকর্ষণীয় বিজ্ঞাপন ও 4 মাসে ক্যান্সার ভালো হওয়ার নিশ্চয়তা দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় রোগীদের টেনে এনে সর্বশান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা।